কথায় আছে একতাই শক্তি। জি, আমরা সবাই একসাথে মিলেমিশে থাকতে হবে। যেমনটা দিন শেষে একত্রিত হয়েছে আমাদের ইরানের সাথে তাদের যে অলিগার্স যে দুইটা বীর গ্রুপ আছে, সবাই কিন্তু অন দ্য ওয়ে অ্যাকশন শুরু হয়ে গেছে। দর্শক, আমার ইরান এবং ইসরায়েল যুদ্ধ সম্পর্কিত প্রতিটা নিউজ দেখতে আমার ফেসবুক পেজের পাশাপাশি আমার ইউটিউব চ্যানেলগুলোতেও আপনারা নজর রাখবেন, কারণ আল্লাহর হাতে আমানত, কখন যে এই পেজ আবার নাই হয়ে যায় এটারও কোনো গ্যারান্টি নাই। তো যাই হোক, আসুন মূল ঘটনায়। আমি আমার আগের বেশ কয়েকটা ভিডিওতে বলেছিলাম যে ইসরায়েলকে ধরতে হলে সবগুলা যে বীরদের টিম আছে তারা যদি একটা ওয়েতে কাজ করে দেন ইসরায়েল চারদিক থেকে ঘেরাও হয়ে যাবে। পশ্চিমারা তারাও কিন্তু আর এখানে এতটা কনসেন্ট্রেশন করবে না। তো দিন শেষে সুখবর হচ্ছে যে ইসরায়েলের ভূমিতে ইরান যখন আক্রমণ শুরু করেছে, সাথে সাথে যোগ দিয়েছে আমাদের লেবাননের হিজু গ্রুপরা, পাশাপাশি ইয়েমেন থেকে আমাদের যে বীরদের টিমরা আছে একই সাথে আপনার মাঠে নেমেছে। আর খবর হচ্ছে টাইমস অফ ইসরায়েলের হিজুরা দাবি করছে যে কিছুক্ষণ আগে গোলান হাইটসে ইসরায়েলের যে সামরিক ঘাঁটি আছে, সেনা ঘাঁটি আছে, সেখানে লেবানন থেকে কয়েক ডজন রকেট দিয়ে তারা হামলা চালিয়েছে। আর এই হামলায় ইসরায়েলের সেই সেনা ঘাঁটি আপনার অনেকটা তছনছ হয়ে গেছে। নিরাপত্তা সংস্থা অ্যামরে বলছে শুধুমাত্র হিজুরা আক্রমণ শুরু করেনি, পাশাপাশি শুরু করেছে ইয়েমেনের বীররাও। আপনার ইরানের সঙ্গে সমন্বয় করে ইসরায়েলে একাধিক মানববিহীন ড্রোন নিক্ষেপ করেছে আমাদের ইয়েমেনের বীররা। অপরদিকে তেহরান টাইমস বলছে ইরান তাদের প্রসিদ্ধ রাশিয়া ইউক্রেন যুদ্ধে রাশিয়ার যুদ্ধের মোড় বদলে দিয়েছিল যে ড্রোনটা, খেয়াল আছে তো নাম, শহীদ 136। এই 136 মডেলের শতাধিক ড্রোন দিয়ে ইসরায়েলি ভূখণ্ডে হামলার পাশাপাশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলো তারা ব্যবহার করেছে। আর ইতিহাসে সম্ভবত এই প্রথম ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে সরাসরি ইরান আপনার হামলা চালালো। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর আপনার ইসরায়েল দাবি করছে যে বেশিরভাগ ড্রোন এবং ক্ষেপণাস্ত্র তারা ভূপতিত করছে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী বলছে যে এই হামলাকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। পাশাপাশি আপনারা তো জানেন মিশর, জর্ডান ওয়ান কাইন্ড অফ তারা কিন্তু বেইমানি করে বসছে ইরানের সাথে। আমি বলি কি যে ভাই এক কাজ কর, আমরা সবাই রাজি আছি, ইসরায়েলের একটা অনুরোধ যে তোমরা গিয়ে জর্ডান নিয়ে ফেলো, দখল করে, মিশরও দখল করে ফেলো, কারণ এই রাষ্ট্রগুলা আদতে কখনো কারোর কাজে লাগে নাই। আর এদিকে ইরানের প্রতিরক্ষা মন্ত্রী তিনি বলছেন, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা ভাই, তিনি আপনারা বলছেন কোনো দেশ যদি ইসরায়েলকে সহযোগিতা করার উদ্দেশ্যে আকাশসীমা মুক্ত করে দেয় তাহলে সন্দেহাতীতভাবে আপনার সেইটারও ব্যবস্থা নেওয়া হবে। এটারও বলার কারণ আপনারা জানেন ইতিমধ্যে যে মধ্যপ্রাচ্যে থাকা যে মার্কিন সামরিক ঘাঁটিগুলো আছে সেই দেশগুলোর আকাশসীমা ব্যবহার করে যদি কোনো ধরনের অ্যাকশনের ইস্যু আসে তাহলে বন্ধুত্ব বইলা গিয়া ওই দেশের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। অপরদিকে ইসরায়েলের সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত জেনারেল আমোস ইয়াদলিন তিনি তার যে বিশ্লেষণী বক্তব্য, সেই বক্তব্যে ইসরায়েলের গণমাধ্যম চ্যানেল 12কে দেওয়া বক্তব্যে বলছেন যে ইসরায়েলের জন্য এই দিনটা বড়ই খারাপ একটা দিন ছিল, এমনকি আগামী দিনগুলোতে কি ঘটতে যাচ্ছে। ইতিমধ্যেই ইসরায়েলকে সহযোগিতার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি সহ পশ্চিমা মিত্ররা নানান ধরনের ইকুইপমেন্ট সহযোগিতা কিন্তু পাঠানোর ঘোষণাও দিয়ে দিয়েছে। তবে ইরান কি থেমে যাবে? না। এখন ইরানের পরবর্তী চালটা কি এটা কিন্তু একটু বোঝা কষ্টকর, যে এত ড্রোন মারছে, ব্যালিস্টিক মারছে, পাশাপাশি বীররাও সবাই একসাথে নামছে। এখন পরবর্তী টার্গেটটা কোথায়, কোন দিক দিয়ে ইরান করবে, এই একটা টেনশন কিন্তু আছে। তো আমি মনে করি আমাদের বীরদের যে আরও শাখাগুলো আছে, ইরাকে আছে, সিরিয়ায় আছে, ওই যে ওইখানেও আছে, সবাই একসাথে একজোট হয়ে যদি কাঁধে কাঁধ মিলিয়ে এই অভিযানটার মধ্যে নামে তাহলেই হয়তো ইসরায়েল এইবার এসে একটা জীবনের মতন শিক্ষা পাবে আর ভবিষ্যতের জন্য তারা শুধরাই যাবে। বেস্ট অফ লাক, ভালো থাকুন, আসসালামু আলাইকুম।